হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি রবিউল ইসলাম রানা। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমি আপনার অনেক অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ স্পেশাল ভিডিও। ভিডিওটি দেখতে হলে শেষ পর্যন্ত থাকেন। অনেক দিন পর আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে আসতে আসি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। হ্যালো এভরিওয়ান, ভিডিওটার টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে ভীষণ বোরিং লাগতেছে, তাই হঠাৎ করে ভাবলাম কোনো জায়গায় ঘোরা যাক। এক ছোট ভাইয়ের কাছে শুনতে পারলাম নাকেশ্বরীতে বাণিজ্য মেলা হচ্ছে, তাই বেশি কিছু ভাবনা চিন্তা না করে বাসায় রেডি হয়ে ঝটপট রওনা দিয়ে দিলাম অটোতে করে। আমার বাসার থেকে আজকের গন্তব্যস্থান অলমোস্ট 27-28 কিলো দূরত্ব। আমরা ফার্স্ট অফ অল বাসার থেকে বালারহাট আসছি, বালারহাট থেকে ফুলবাড়ি, ফুলবাড়ির থেকে খড়িবাড়ি, খড়িবাড়ির থেকে নাকেশ্বরী। বাসার থেকে আমরা বাইরে হয়েছি 10:30 বাজে, এখন অলমোস্ট 1টা। লাঞ্চ টাইম হয়েছে আর আমরা আমাদের গন্তব্য স্থানে পৌঁছে গেছি। এখন আমরা লাঞ্চ করে ভিতরে ঢুকবো, ততক্ষণ আপনারা অপেক্ষা করেন। 1 hour later. আমাদের লাঞ্চ করা শেষ, চলেন এখন টিকিট কাউন্টারে যাওয়া যাক, টিকিট কাটা যাক। ততক্ষণ পাশেই থাকেন আর ভিডিওটা অবশ্যই স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। আপু 4টা টিকিট দেন। আমি 500 টাকা দিলাম, টিকিট নিব 4টা। আর এটা শুধু গেটের জন্য প্রযোজ্য। টিকিটের মূল্য প্রাইস অনলি 20 টাকা। এটা শুধু গেটের জন্য, ভিতরে নাগরদোলা আছে, আবার অন্য অন্য জিনিস আছে, এটির টিকিট আলাদা। আর আপনারা বলতে পারেন 4টে টিকিট কেন? কারণ আমি আছি, আমার বড় বোন আছে, আমার বোন জামাই আছে, আমার ছোটো বোন আছে, এই কারণে 4টে টিকিট নেওয়া। আর ফ্যামিলি নিয়ে ফার্স্ট টাইম আমি কোনো জায়গায় ঘুরতে গেছি। ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন। আর আমরা টিকিট হাতে পেয়েছি, এখন টিকিট আমরা গেটে দারোয়ানের কাছে দেব, মানে যিনি দায়িত্বে আছে তার কাছে দেব। চলেন এখন ভিতরে ঢোকা যাক। আর ভিতরে আমরা আসছিলাম দুপুরবেলা। ঘোরার মতো তেমন কিছু নাই, এক মাথার থেকে যাই, এক মাথার থেকে এদি ঘুরবো। আমার বড় বোন কেনাকাটার কথা বলতেছে, তাই আমি বললাম আগে ঘুরি আগে যাওয়ার সময় আগে ঘুরি। মেলাটির কর্তৃপক্ষরা মেলাটির নাম রেখেছেন বস্ত্র এবং কুটির শিল্প নাকেশ্বরী বাণিজ্য মেলা। আর হ্যাঁ, আপনাদেরকে একটা আমি কথা বলি, আমরা সময় মেনটেন করতে পারিনি, তাই আমাদের দুপুরবেলা আসতে হয়েছে। আপনারা কেউ দুপুরবেলা আসবেন না, না হলে আমাদের মতন এই রকম ফাঁকা জায়গা দেখতে হবে। দুপুরবেলা সবাই ঘুমাইতেছে, কারণ অনেক রাত অবধি এই মেলাটা রানিং থাকে, এই কারণে তারা দুপুরবেলা ঘুমাইতেছে, দোকান অনেকটি বন্ধ। তাই আমরা এখন সমস্ত মেলাবাড়ি ঘুরে ঘুরে দেখব আর বিকাল হওয়া অবধি ওয়েট করব। এইদিকে ভূতের ঘরের সামনে আমরা আসছি, এসে দেখি ভূতের ঘর বন্ধ আছে আপাতত, তাই আমরা কিছু ফটো তুলবো। আর এইদিকে আমার ছোটো বোনের সাথে আমি একটু মজা করতেছি, ফাজলামো করতেছি, ডাক দিতেছি, আপনারা শোনেন। ভাইয়া এতে আসো, এই দেখো, এতে ভূত দেখবা, ভূত ভূতের ছবি তুলবো। হ্যাঁ, দুপুর টাইম, তাই দোকানে ভিড় কম, ঘোরাফেরা করতেছি আর কেনাকাটা করতেছি। আর আপনারা তো অবগত আছেনই যে মেয়েদের কোনো কিছু লাগুক বা না লাগুক, সাজগোজের জিনিসটা লাগবেই। মহিলা মাধ্যমে চলে আসেন, সময় কিন্তু অল্প অল্প সময়ের মধ্যে আরম্ভ হয়ে যাবে। একটা নাগরদোলার টিকিট নাকি 50 টাকা, তাও আবার সর্বোচ্চ নাকি 2 থেকে 3 মিনিট ঘুরাবে। আমি বলতে চাচ্ছি 2-3 মিনিট উপরে রাখবে। আমার ছোট বোন অনেকটা ভয় পাইছে, তাই দেখেন আমরা কিভাবে জয় ধরছে। আর ভাইয়া আছে, বন্ধ করবে। আমার সাইডে যে কথা শুনতেছেন, আমার সাইডে 2টা হাফেজিয়া আপু, মাদ্রাসার 2টা আপু বসছে। তারা তো প্রচন্ড ভয়ে মনে হয় এক একজন কাঁপা শুরু করে দিয়েছে। দেখেন অবস্থা খুবই নাজেহাল।
এই সে আমাদের আপুরা যাদের ক্লিপ ক্যামেরাতে উঠেছে, বাট আমি এডিটের সময় কেটে ফেলেছি, কারণ তাদের একটা পার্সোনালিটি আছে। আরো চড়বা? হ্যাঁ, দোলনা চড়বা? সাতটার মধ্যে কি করলা এটা? সাতটার মধ্যে কি করছো? ভয় লাগে। শক্ত আছে। সম্মানিত দর্শক আরো চড়বা? হ্যাঁ, চড়বা না? আমার ছোট বোনের শুধু রিয়াকশনটা দেখেন, সে প্রচন্ড ভয় পাইছে, বলতেছে আর নাকি সে চড়বে না কখনো। চড়বা? হ্যাঁ, শখটা মিটাই দেই। আজ ওদের টিকিট কাটবো। তুই চড়বি? মিঠু ভাই তুই আর মিঠু ভাই টিকিট কত? 50। কম না? না কম হয় না ভাইয়া? সারা গান শুনতে হইতেছে জানো যত ইয়ে তো কম খায়। নাগরদোলার মধ্যে আমার ছোট বোনের টিকিট লাগেনি, এই জায়গায় এসে বলতেছে নাকি 2 বছরের উপরে যে কোনো বাচ্চা টিকিট কাটতে হবে বাধ্যতামূলক। ভাই কি বলবো, আমার বোনের বয়স 3 বছর, বাধ্য হয়ে টিকিট কাটলাম। এখন দেখি চড়া যাক। কাটা সামনে দাও। মাথা খুলে নয়, সুন্দর। ভাইয়া চলছে। হঠাৎ চোখে ভাসলো ডিএসএলআর ক্যামেরা দিয়ে ফটো তোলা হচ্ছে, তাও আবার নাকি 10 টাকা পার পিস। আমার কৌতূহলবশত আমি কয়েকটা ছবি তুলতে গেছি, আপনাদের মাঝে ছবিগুলো শেয়ার করতেছি, আপনারা একটু বিবেচনা করেন। ভাই শুধু দামি ক্যামেরা আর ভালো সেটআপ থাকলে যে প্রফেশনাল ফটোগ্রাফার হওয়া যায় বিষয়টা এমন না। একটা ক্যামেরাম্যানের সর্বপ্রথম স্কিল, দক্ষতা অ্যান্ড পার্সনের উপর ফোকাস দিতে হবে, তাহলে একজন প্রফেশনাল ক্যামেরাম্যান হতে পারবেন। আর ভাই ফটোগুলো একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, একটা ফটোরও কোনো পজিশন নাই, অ্যাঙ্গেল নাই, আর ইনারায়
প্রফেশনাল ফটোগ্রাফারের আইডি কার্ড গলায় ঝোলা রাখছে, যারা অরিজিনালি প্রফেশনাল ফটোগ্রাফার তাদের ভাবমূর্তি নষ্ট করতেছে। ভাই ক্যামেরাম্যান হতে হলে অবশ্যই স্কিল জানতে হবে। আর অনেকক্ষণ হয়ে গেল, এখন বাসায় ফেরার পালা, চলেন বাইর হওয়া যাক। আমরা ডিরেক্ট মেলার থেকে বাইর হয়ে অন্যদিকে ঘোরাফেরা না করে অটো নিয়ে সোজা বাসার দিকে রওনা দিয়ে দিলাম। আমরা এখন নাকেশ্বরীর থেকে ডিরেক্ট ফুলবাড়ি যাব, তারপর বাসায়। দেখতে দেখতে আমরা ঝটপট ফুলবাড়িতে এসে পৌঁছাইলাম। এখন বালারহাটের গাড়িতে চড়ে বালারহাট রওনা দেব। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দেবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।